চিংড়ি মাছের মালাইকারি তো অনেক খেয়েছেন, একবার ট্রাই করে দেখতে পারেন মালাই পমফ্রেট। নমস্কার, আমি দিশা, আপনারা দেখছেন আমার চ্যানেল রসনা। এখানে 4টে পমফ্রেট মাছ নেওয়া হয়েছিল, যার ওজন প্রায় 600 গ্রামের কাছাকাছি। মাছ পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর ওর মধ্যে পরিমাণ মতো নুন ও হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে। মাছের দুই পাশে একটু চিড়ে নেবেন যাতে ওর মধ্যে নুন আর হলুদ ঠিকভাবে ঢুকতে পারে। মাছ ভাজার জন্য এখানে পরিমাণ মতো সর্ষের তেল নেওয়া হয়েছে। তেল ভালোভাবে গরম হওয়ার পর মাছ দিতে হবে, না হলে কড়াইয়ের সাথে মাছ লেগে যেতে পারে। এই রান্নার জন্য মাছ বেশি করে ভাজার কোনো দরকার নেই, সামান্য ভাজা হয়ে গেলেই মাছ তুলে নেবেন। এরপর ওই মাছ ভাজার তেলের মধ্যে একে একে গোটা গরম মশলা ও শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ওর মধ্যে 2 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে সব উপকরণ ততক্ষণ ভাজবেন যতক্ষণ ওই মশলা থেকে কাঁচা গন্ধ না চলে যায়। কিছুক্ষণ ভাজার পর ওর মধ্যে টমেটো বাটা অ্যাড করে সব উপকরণ ভালোভাবে কষিয়ে ওর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার ও ঝালের জন্য সামান্য লঙ্কা গুঁড়ো, ফ্লেভারের জন্য গোলমরিচ গুঁড়ো, অল্প চিনি ও পরিমাণ মতো নুন দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন কাজু বাটা ও নারকেলের দুধ দিয়ে দেবেন। এরপর সামান্য পরিমাণ জল দিয়ে 2 থেকে 3 মিনিট মিডিয়াম আঁচে রেখে দেবেন। দেখবেন যখন পুরোপুরি তেল আলাদা হয়ে গেছে তখন ভেজে রাখা পমফ্রেট মাছগুলো দিয়ে দেবেন। 5 মিনিটের মতো লো ফ্লেমে রান্না করার পর ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে পরিবেশন করবেন এই মালাই পমফ্রেট। কোনো রেসিপি যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে মেনশন করবেন, আমি চেষ্টা করব সেই রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর গরম গরম বাসন্তী পোলাও বা ভাতের সাথেও এই রেসিপি খেতে খুব ভালো লাগবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করতে ভুলবেন না। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনের অপশানটি অবশ্যই প্রেস করবেন, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে সেটা চলে আসবে।